দাড়িটা একটু সেভিং করে দিই বাবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও সবাই ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিও তোমাদের আবারও ওয়েলকাম। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর বাবুর কিন্তু হালকা সর্দি করে গেছে, যেহেতু হালকা গরমটা পড়ে গেছে, তোর গরমের জন্য সর্দি করে গেছে, মাথা ব্যথা সবসময় ভিজে আর কি। এই দেখো কত বড় বড় চুল হয়ে গেছে। তো এখন ওকে ওর বাবা হচ্ছে চুল কাটাতে নিয়ে যাবে। তো দেখা যাক কিরকম কি বদমাইশি করে না করে, চুলটা কিভাবে কাটে, তাই তো। পুরো ঘেমে, এই যে দেখতে পাচ্ছ পুরো ঘেমে চান হয়ে গেছে। তো যাই হোক, চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাবা চলে যাচ্ছে, চুল কাটতে হবে তো। রাফি চলো চলো। যাবে না বাবা? চলে যাচ্ছি। ওটা স্কুল যাবে না, পড়াশোনা করবে না। কেন করবে না? কেন করবে না? বাইরে যাবে খালি। আর তোমার কোথাও হয়েছে দেখতে দাও। এই দেখো ছাড়া হাতটা, এই একটা খুব শান্ত ছেলে। চলো চলো, লেট হয়ে যাচ্ছে, চলো আবার স্নান করতে হবে। চলো চলো চলো, টাটা বলো, টাটা বাই বাই বলো। আচ্ছা এসো এসো এসো। চলো। ও ঠিক আছে ভাবি, ঠিক আছে, এরকমই চুলটা। হ্যালো, ও চলে গেছে চলে এসছে, চলে আসো। ও ও ও এই তো বাবাই হয়ে গেছে। নাও আর একটুখানি আছে। শরীর খারাপ তো তোমার? নাও নাও, এই তো। আচ্ছা তোমার ক্যামেরা দেখাবো। তো দেখতেই পাচ্ছ বাবু কিন্তু এখন সেলুনে চুল কাটতে চলে এসছে। তো এটা ওর একবার নয়, এর আগেও দুবার চুল কাটতে এসেছিলো। তো ওকে নিয়ে কোনো রকম প্রবলেমে ফেস করতে হয়নি, কারণ তোমার দাদা ভাই নিয়ে এলেই আমার সুবিধা হয়। আমাকে কোনোদিনও যেতেও হয় না, আর ও খুব একটা বায়না করেও না, কিন্তু চুপচাপই চুলটা কেটে নেয়। হয়তো মাঝে মাঝে একটু ঘ্যান ঘ্যান করে, দেখতেই পাচ্ছ তোমরা, বা তোমার দাদা ভাই ক্যামেরা করছে, ও কিন্তু চুপচাপ চুলটা কেটে নিচ্ছে। তো যাই হোক, এটা আমার বলতে পারো প্লাস পয়েন্ট, যে আমাকে এটা ফেস করতে হয় না। আমি ততক্ষণ রিল্যাক্সে না বাড়িতে কাজগুলো করে ফেলতে পারি। ওর সাথে যদি আমি গিয়ে সেলুনে থাকি না, আমার অনেকটা টাইম চলে যায়। তো ওই জন্যই তোমার দাদাভাই চুল কাটতে নিয়ে চলে গেল। ওর কিন্তু খুব সর্দি করে গেছে, যেহেতু হঠাৎ গরম পড়ে গেছে, তো ওয়েদার চেঞ্জের জন্য ওর হালকা সর্দিও করে গেছে। তো ওকে ডাক্তার দেখিয়েছি, ওষুধ তো খাচ্ছেই, তার সাথে সাথে চুলটা না কেটে দিলে না খুব বড় বড় হয়েছিলো। ওর মাথা সবসময় মানে কন্টিনিউ ঘেমে থাকছে। তো তোমার দাদাভাইকে বললাম ওই জন্য তুমি চুলটা কাটিয়েও দাও, ওরও মাথাটা একটু হালকা হবে, তো ওর ভালোও লাগবে। তো এদিকে দেখো ওকে কিন্তু যেভাবে যা যা বলছো কিন্তু তাইভাবেই শুনছে। তো চলো ভিডিও স্কিপ না করে তোমরা দেখতে থাকো। অস্ত্রোপচারটা দেখবে। তিনবার কাটতে হলো, তিনবার তোকে জ্বালাতন করেছে একটু স্যার। চলে খেয়ে দেবে চুপচাপ করতে হয়। দেখেছো তোমরাও কিন্তু শান্ত ছেলের মতোই চুলটা কেটে নিচ্ছে। তো তোমার দাদাভাই বলেছিল যে ওকে ন্যাড়া করে দাও, আমি বললাম ন্যাড়াটা করুনি, একদম চুলটা ছোটো ছোটো করে কেটে দাও, আর একটু গরম পড়ুক তারপর ওকে পুরো ন্যাড়া করবে। আর এখন একটু ছোটো ছোটো করে কাটলে চুল মাথাটাও ওর হালকা হবে, যেহেতু ঘন ঘন চুল, আর খুব তাড়াতাড়ি ওর চুল তাড়াতাড়ি বড়ও হয়ে যায় জানো তো। তো ওই জন্য ওকে বারবার চুল এরকম কাটিয়ে আনিয়ে, যাই হোক চুল ফুলেরও কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চুপচাপ কি সুন্দর ভদ্র ছেলের মতো বসে বসে করছে। নাহলে অন্যান্য বাচ্চারা দেখেছি কান্নাকাটি করে। হ্যাঁ কান্নাকাটি করেছিল সেই একমাত্র অন্নপ্রাশনের সময়, যখন বাড়িতে ন্যাড়া করতে এসেছিলো, তো আমার কোলে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করেছিল, তোকে চুল কাটানো যাচ্ছিল না। জানি না তোমরা ভ্লগটা দেখেছো কি না, যদি না দেখে থাকো অবশ্যই ভ্লগটা দেখে নিও, বাবুর অন্নপ্রাশনের আগের দিন রিচুয়ালসগুলো। তো আমাদের এখানে ন্যাড়া করতে হয়, সেই ন্যাড়া করার সময় ও প্রচুর কান্নাকাটি করেছিল আর কি। তো তারপর থেকে কিন্তু চুল কাটানোর পর কোনো সমস্যা হয় না, তোমার দাদাভাই নিয়ে গিয়েই কাটিয়ে দেয়। তো যাই হোক বাবুর কিন্তু এটাই ফাইনাল লুক। তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই সময় কিন্তু সুশ্রী লাগছিলো প্রচুর।
তো যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা বাই বাই।